ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে একে একে আওয়াজ তুলছে ইউরোপ সহ পশ্চিমা দেশগুলোর নাগরিকরা। আর তার ফলস্বরূপ মিত্রদেশ যুক্তরাষ্ট্রের মাটিতেও স্বাধীনভাবে হাঁটতে পারছে না ইসরায়েলিরা। রাস্তাঘাটে শারীরিক আক্রমণের মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আত্মরক্ষার উদ্দেশ্যে কারাতে শিখছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত ইসরায়েলিরা। নিউ ইয়র্কের ক্রাভ মাগা স্টুডিওগুলোতে দল বেঁধে ভর্তি হচ্ছেন আমেরিকান ইসরায়েলিরা। রাস্তাঘাটে বাড়তে থাকা হেড ক্রাইম এবং শারীরিক আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে ক্রাভ মাগা প্রশিক্ষণ নিচ্ছেন তারা। ক্রাভ মাগা মূলত জুডো, কুস্তি, বক্সিং এবং কারাতের সমন্বয়ে তৈরি একটি ইসরায়েলি শারীরিক প্রতিরক্ষা পদ্ধতি, যা নিউ ইয়র্কে বসবাসরত ইসরায়েলি কমিউনিটির মধ্যে একটি জনপ্রিয় প্রশিক্ষণ। এই কৌশলের মাধ্যমে একজন ব্যক্তি দ্রুত আক্রমণকারীকে প্রতিহত করে নিজের সুরক্ষা নিশ্চিত করতে পারে। সম্প্রতি ধারণ করা এক ভিডিওতে দেখা যায় স্টুডিওর ভেতরে প্রশিক্ষকদের সঙ্গে ঘাম ঝরাচ্ছেন ইসরায়েলি আমেরিকানরা। শেষমেশ টসাহি নামের এক প্রশিক্ষক হাতে কলমে দেখাচ্ছেন কিভাবে হঠাৎ আক্রমণের মুখে কয়েক সেকেন্ডের মধ্যে প্রতিপক্ষকে প্রতিহত করা যায়। চারপাশে দেয়ালে টাঙানো ইসরায়েল ও মার্কিন পতাকা, যা তাদের দ্বৈত পরিচয়ের প্রতীক। এক কোণে ঝুলছে কিডন্যাপড শিরোনামের পোস্টার, যাতে 2021 সালে হামাসের হাতে অপহৃত 2 ইসরায়েলি তথ্য দেওয়া হয়েছে।